নমস্কার। আজকে আলোচনা করব এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ নিয়ে। অর্থাৎ চন্দ্রগ্রহণ কবে পড়েছে। পূর্ণিমার দিনই গ্রহণ হয় এবং সেদিন খুব দুর্লভ দিন। সেদিনকে হচ্ছে আপনার হোলি উৎসব। তাহলে অনেকে এটা কনফিউশন আছে, আমরা হোলি তাহলে কবে আমরা মেনটেন করব বা মানাবো। এই বছরে যেহেতু ভদ্রকাল পড়ে গেছে, অর্থাৎ ভদ্র যোগ পড়ে গেছে, সুতরাং এই হোলিকা দহন বা আপনার এই চন্দ্রগ্রহণের জন্য কিন্তু আমাদের কখন আমরা রং খেলো বা হোলি উৎসব পালন করব। চলুন তো একটু আলোচনা করিনি। মানে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পূর্ণিমা তিথি মানে 2 মার্চ শুরু হবে এবং শেষ হবে 3রা মার্চ। সেটা আমি পরে আবার আরো ডিটেলে বলে দেবো কখন কি আরম্ভ করবে। কিন্তু সেই সময় কিন্তু আপনার গ্রহণও থাকছে, আবার ভদ্রকালও পড়ছে। এই কারণে এই সময় কিন্তু আপনাকে কিভাবে মেনটেন করবেন সেটাই আমাদের আলোচনা। তাহলে এই সময় কিন্তু আপনার 3রা মার্চ চন্দ্রগ্রহণ হবে। 3রা মার্চ হচ্ছে চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় হচ্ছে সন্ধ্যে 5টা 50 অর্থাৎ বিকেল 5টা 50 শুরু হবে, থাকবে 6টা 37 পর্যন্ত। 5টা 50 থেকে 6টা 37 পর্যন্ত এই সময় কিন্তু আপনার গ্রহণকাল থাকবে। অর্থাৎ এই সময় কিন্তু মানে চাঁদের অবস্থা একদম পুরো লাল টকটকে হয়ে যায়, একদম পুরো তামার মতো লাল টকটকে হয়ে যাবে, যাকে বলে ব্লাড মুন বলবে। এই সময় কিন্তু গ্রহণ কিন্তু মানে তার 9 ঘন্টা আগে তার সূতককাল শুরু হবে, সেটা আপনারা অলরেডি জানেন বা আমি এর আগে অনেকবার বলেছি, তার 9 ঘন্টা আগে সূতককাল শুরু হয়। সুতরাং এটা কিন্তু যেহেতু ভারতবর্ষে গ্রহণ দৃশ্যমান, আমি সেগুলো আলোচনা করবো, কোথায় কোথায় দৃশ্যমান এবং কি এফেক্ট হবে, কোন কোন আছে সবই আলোচনা করবো। খালি একটু ছোট করে আপনাদের আলোচনা করে দিচ্ছি। এই সময় কিন্তু আপনার এই যে 9 ঘন্টা সূতককাল শুরু হবে, 9 ঘন্টা আগে থেকে কোনো মাঙ্গলিক কাজ এই সময় বা কোনো মাঙ্গলিক উৎসব এই সময় কিন্তু হবে না। এই কারণেই আপনার কিন্তু হোলি উৎসব কিন্তু আপনাকে পরে মানাতে হবে, অর্থাৎ পরের দিনটা কবে 2রা মার্চ থেকে 3রা মার্চ, যে এই সময় কিন্তু আপনার মানে হোলিকা দহন হবে। 2রা মার্চ কিন্তু হোলিকা দহন হবে আপনার 2রা মার্চ এবং রাত্রিবেলা, এবং 3রা মার্চ গ্রহণ থাকার কারণে 2রা মার্চ রাত্রিবেলায় কিন্তু আপনার হোলিকা দহন হবে। 2রা মার্চ রাত্রিবেলায় কিন্তু হোলিকা দহন হবে, 3রা মার্চ কোন আপনার গ্রহণ থাকবে। আর 4th মার্চ কিন্তু আপনার হোলি উৎসব পালন করব। তাহলে আমরা কি করব, 2রা মার্চ করব আমরা হোলিকা দহন, 3রা মার্চ গ্রহণ থাকবে, আর 4th মার্চ আমরা কি করব, হোলি উৎসব পালন করব। তাহলে আপনাদের যে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এই সিচুয়েশনে আপনার মানে এই যে শুভ উৎসব, কারণ শুধু আমাদের মানে ভারতবর্ষে নয়, অল ওভার ওয়ার্ল্ডেই কিন্তু এই হোলি উৎসব পালন হবে, এবং সেটা আপনার যথেষ্ট আনন্দ সহকারে পালন করবে। কারোর কোনো ক্ষতি করবেন না, কারোর কোনো নেগেটিভ চিন্তা করবেন না। এটা আমাদের পরম্পরা, এটা আমাদের ভারতবাসীদের কাছে মানে পরম্পরা উৎসব, বিধিবিধান মেনেই পালন করবেন। এবং আমি এরপর মানে বলে দেবো রাশি অনুযায়ী কে কি করবেন। অ্যাকচুয়ালি আমরা 4 তারিখ কিন্তু হোলি উৎসব পালন করবো, এটা আমার মেন যেটা বলার উদ্দেশ্য। তাহলে আমাদের 2 তারিখ হচ্ছে আপনার হোলিকা দহন, 3 তারিখ আমাদের গ্রহণের সময় আপনাদের বলে দেন, তারা 9 ঘন্টা আগে সূতককাল শুরু হবে, এবং তার জন্য কি কি পালন করার সেগুলো আমি আলোচনা করব পরের প্রোগ্রামে। এবং 4th মার্চ কিন্তু আপনারা হোলি উৎসব পালন করবেন। ছোট্ট করে আপনাদের আলোচনা দিলাম, ভালো লাগবে আপনাদের, ভালো হলে অবশ্যই লাইক করবেন, এবং আমার এই ধরনের প্রোগ্রামগুলো শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনি পৌঁছে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।